ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, একবার বিচ্ছেদ, আবার নতুন করে সংসার, কিন্তু সম্পর্কের টানাপোড়েন থামেনি। পরিণতি হলো মর্মান্তিক। স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করে ৯ মাসের সন্তানকে নিয়ে রাজধানীর কলাবাগান থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত শিপন। শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। দাম্পত্য কলহে একবার তাদের বিচ্ছেদ হলেও পরে নানা প্রতিশ্রুতি দিয়ে দুই পরিবারের সম্মতিতে আবারও বিয়ে হয়। কিন্তু সম্পর্কে টানাপোড়েন আর শেষ হয়নি। সেই দ্বন্দ্বই শেষ পর্যন্ত গড়ায় রক্তাক্ত হত্যাকাণ্ডে। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কলাবাগানে শ্বশুরবাড়িতে ওঠে ফারজানা শিপন দম্পতি। রাতে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে থামাতে গিয়ে এগিয়ে আসেন ফারজানার মা ফিরোজা বেগম। এ সময় শিপন ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারজানার। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান ফিরোজা বেগম। হত্যাকাণ্ডের পর ৯ মাসের সন্তানকে নিয়ে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন শিপন। নিহত স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত ছিলেন। এর আগেও একাধিকবার টাকার জন্য ফারজানাকে মারধর করেছেন। তাকে পড়ার সময় ফোন দিয়া বুঝাইতো, দৈনিক 2-3 বার করে ফোন দিত। ওই ডিভোর্স হওয়ার পরও তখন মামানিও আর কি মামারে বুঝাইতো, এমনি সেমনি তার কাছে আবার বাধ্যতামূলক দেওয়া হয়েছে। ছেলে নেশামেশা করে তো পড়ার সময় ঝগড়া লেগে থাকে। 1 বছর ধরে আমার হাতে পায়ে ধরছে, আমি দেখি। তারপর আমার ছোট ভাইয়ের বউর উপর মানে অনেক কি করছে, করার পরে আমি এটা মানি না। পরে আমরা কইলো যে ভাই যে তোরা দুইজনেই রাজি হলে আপনি আপনার বাসায় নিয়ে আপনি বিয়াটা পড়া যান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিহতের বাবার দাবি, মেয়েকে দীর্ঘদিন ধরেই নির্যাতন করা হচ্ছিল। এই ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আমি আবার দোকান থেকে দৌড়ে আইছি, ও চলে গেছে, আমার মেয়ে আনি শেষ, বউ একটু লড়তেছে, আমি কান্দলে লেমন টাকা মেডিকেল গেছি। মেডিকেল যাইতে আমার ওয়াইফরে আমার মেয়ের মাইরা লাইছে, যেহেতু ঠিক আছে আমি ডাইরেক্ট ফাঁসিছি, এছাড়া আমি কিছু চাইতে পারি। পুলিশ বলছে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তার বউ ঘটনাস্থলেই মারা যায়। তার শাশুড়ি গুরুতর আহত হলে তাকে ধরাধরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। তাদের একটা বাচ্চা আছে। বাচ্চাটা নিয়ে স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং বলে যে আমি মার্ডার করে আসছি। সবকিছু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।